এই মসজিদুল আকসার ইতিহাস আমরা জানি না। এই মসজিদুল আকসা আমাদের দ্বিতীয় কাবা, যেই মাটির নিচে হাজারো হাজারো নবী রাসূল শুয়ে আছেন, যেই মাটির নিচে হাজারো হাজারো আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আজকে সেই মাটি দখল করার জন্য ইসরাইল এমনভাবে আমাদের ভাই বোনদেরকে গণহত্যা করতেছে। আজকে সবাই চুপচাপ, কিন্তু আল্লাহ যেদিন মদত করবেন, সাহায্য করবেন, তখন ওই ইসরায়েলের জারজগুলা, আমেরিকা মদতদারি যত দেশগুলা আজকে সহযোগিতায় আছে, কেউ পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ আদেশ করলেন, নবী আপনি মসজিদুল আকসার দিকে ফিরে আপনি নামাজ পড়েন। তিনি 16 মাস 17 দিন তিনি মসজিদুল আকসার দিকে ফিরে কাবা বানায়া তিনি বিভেদ একবারে ঠিক করার জন্য তিনি নামাজ পড়েছেন। নবীজি যখন মেরাজে যান, তখন নবীদেরকে নিয়ে নবীজি নিজে ইমামতি করে মসজিদুল আকসার মধ্যে নবীজি নামাজ পড়েছেন। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে, শাওয়ালের দ্বিতীয় জুমায় আমাদেরকে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমরা উপস্থিত হইতে পারতাম না। কথা ঠিক না বেঠিক? আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ এই টাইমে শুধু শুধু দোকানপাটে আড্ডা দিতেছে, আছে না নাই? আমাদের মতো কত মানুষ বাসায় শুয়া শুয়া ঘুমাইতেছে, অথচ সে মুসলমান, তার উপরে যে নামাজ ফরজ হয়ে রয়েছে এই চিন্তা ভাবনা তার ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শাওয়াল মাস চলতেছে। গত জমায় শাওয়ালের কি করণীয়, বর্জনীয়, এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। শাওয়াল মাসের ফজিলতপূর্ণ যে বিষয়টা, সেটা হলো শাওয়ালের 6টা রোজা। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই হয়তোবা 6টা রোজা রাখা শেষ হয়ে গেছে। 6টা রোজার ফজিলত আমরা শুনেছি এবং অনেকেই জানি। 6টা রোজা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা সারা বৎসর রোজা রাখার যে পরিমাণ সওয়াব হবে নফল রোজা, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামাই দিবে। সুবহানাল্লাহ। এখনো আমরা যারা রাখতে পারিনি, আমরা চেষ্টা করব রাখার জন্য। কারণ 1 মাস রোজা যদি রাখতে পারি, 6টা রোজা তো আমাদের জন্য কোনো ব্যাপার না। কথা ঠিক কিনা বলেন? চেষ্টা করব, তবে এটা কোনো বাধ্যতামূলক নয় যে আপনাকে রাখতেই হবে। রাখলে আপনার সওয়াব হবে, আর যদি না রাখেন তাহলে কোনো গুনাহ হবে না। এই জন্য আমরা চেষ্টা করব। আমি আপনাদের সামনে কোরআনের 114 খানা সূরা থেকে
একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা প্রথম আয়াতে আমাদেরকে কি বলতেছেন শুনেন। আল্লাহ বলেন যে প্রাচুর্যের লালসায় আজকে তোমরা গাফেল হয়ে গেছো। প্রাচুর্যের লালসায় লোভে পড়ে আজকে আমরা গাফেল হয়ে গেছি। আজকে রবকে ভালোভাবে চিনি না, রবের হুকুমও ঠিক মতে মানি না। দুনিয়ার লোভ লালসা, বাড়ি গাড়ির লোভ লালসা, এত পরিমাণ আমরা গাফেল হইছি। যেই আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, যেই আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন, আজকে সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। কথা ঠিক কিনা বলেন? দেখবেন যে মানুষগুলো আল্লাহর হুকুম মানে তারও দিন যায়, যেই মানুষগুলা আল্লাহর হুকুম মানে না তারও দিন যায়। কথা ঠিক কিনা বলেন? যেই মানুষগুলো নামাজ পড়ে তারও দিন শেষে রাত আসে, যেই মানুষগুলা নামাজ পড়ে না তারও দিন শেষে রাত আসে। যেই মানুষগুলা আল্লাহর নাফরমানি করে তারও রাত শেষ হয়ে সকাল আসে। যেই মানুষগুলা সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে তারও রাত শেষে সকাল আসে। পার্থক্য হইল একদল বান্দা আল্লাহর কাছে প্রিয়, আরেক দল বান্দা আল্লাহর কাছে অপ্রিয়। কারণ হচ্ছে তারা আল্লাহর হুকুম মানে না। এই জন্য ভাই আমাদের ব্যস্ততা থাকবে, আমাদের ব্যস্ততা থাকবে। আল্লাহ তাআলা পরের আয়াতে এটা বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ প্রথম আয়াতে যেমন বলছেন আলহাকুমুত তাকাসুর, যে প্রাচুর্যের লালসায় আজকে তোমরা গাফেল হয়ে গেছো। এর পরের আয়াতে বলেন হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন এটা কবর পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিবে। কবর পর্যন্ত যাদের ব্যস্ততা আছে, মরণের আগ পর্যন্ত কি কারো ব্যস্ততা শেষ হয়? জোরে আওয়াজ দিয়ে বলেন শেষ হয়? শেষ হয় না। দেখবেন মারা গেছে তো ব্যস্ততা শেষ, আর আপনাকে পরিবার নিয়ে টেনশন করা লাগবে না। এখন আপনি লাশ হয়ে গেছে। আপনি যখন লাশ হবেন, আজকে যেমন আপনি দুনিয়ার মধ্যে প্রাচুর্যের লালসায় গাফেল হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহর বিধান ভুলে গেছেন, আপনি যখন কবরে চলে যাবেন তখন আপনার ব্যস্ততা আর থাকবে না, সব ব্যস্ততা শেষ। আপনি যখন কবরে যাবেন আপনার পরিবার এখন যেমন চলে তখন তো তেমনই চলবে। এখন যেমন সব কিছু হয়, খাবার দাবার হয়, ঘোরাফেরা হয়, টাকা পয়সা রোজগার হয়, আপনি মারা গেলে আপনার পরিবারে এগুলা হবে কি হবে না বলেন? হবে। কিন্তু আপনার ক্ষতিটা কি হইল? সেটা হইল আপনি আল্লাহর থেকে গাফেল হয়ে গেছেন, আপনি আল্লাহর হুকুম থেকে গাফেল হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন প্রাচুর্যের লালসা আজকে তোমাদেরকে গাফেল করে দিছে, আর এটা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে, কবর পর্যন্ত। এই জন্য প্রাচুর্যের লালসায় নিজেকে না ডুবায়া দেখেন আল্লাহকে কিভাবে পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? কবরের জিন্দিগি কিভাবে ভালো করা যায়? কারণ আপনার কবরের জিন্দিগি যদি ভালো না হয় তাহলে তো আপনার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের কবরের জগৎটা যেন ভালো হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে হাউমাউ করে কাঁদতে থাকতেন, হাউমাউ করে কাঁদতেন। মানুষগুলা যখন বলতো ও উসমান গনি ভাই, আপনি কবর দেখলে এত পরিমাণ কেন কাঁদেন? বলে হাসরের ময়দানে প্রথম গাটি মরার পরে মানুষের যে প্রথম গাটি হবে, এই গাটিটা হবে কবর। এই কবর জগৎ যদি আমার ভালো হয়ে যায়, পরের গাটিগুলো আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি কবর দেখলে হাউমাউ করে কাঁদতে থাকি।
আর আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ আমার কবরের জিন্দেগিটা তুমি ভালো করে দিও। সুবহান, কবরের জিন্দেগিটা তুমি ভালো করে দিও। কারণ গুনাহ নিয়ে যখন আমরা কবরে যাব, কবর কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করবে না। দুনিয়ার লোভে পড়ে আজকে, বাড়ি গাড়ির লোভে পড়ে আজকে আল্লাহর থেকে আমরা যারা গাফেল হয়ে গেছি, একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ তাআলার থেকে যারা গাফেল হয়ে গেছি, মরার পরে যখন আমার ঠিকানা হবে অন্ধকার কবর, এই কবরে যাওয়ার পরে আপনার অবস্থা যদি ভালো না হয়, তাহলে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই জন্য রাসূল বলছেন যে কবরের চিন্তা করো প্রতিদিন কমপক্ষে 20 বার। কতবার? 20 বার। মরণের চিন্তা করো প্রতিদিন কমপক্ষে 20 বার। তাহলে দেখবা গুনাহ সামনে আসলেও গুনাহ আর করতে মন চাইবে। দেখেন আপনারা এখানে যারা আছেন, প্রায় সময় আমি কথাটা বলি, এখনো বলি, আপনি মনে করেন রাত্রিবেলায় অনেক রাত হয়ে গেছে, রাস্তা দিয়া একা একা হাঁটতেছেন, আশেপাশে বাড়ি ঘর আছে, সবাই আছে, কিন্তু কোনো মানুষ সজাগ নেই, আপনি একা। বলেন তো ভিতরে একটা ভয় কাজ করবে কি করবে না? ভয় কাজ করবে। কেন? কারণ অন্ধকার, আপনি একা। কিন্তু আপনি চিন্তা করে দেখুন, আপনি একা আছেন ঠিক আছে, চিৎকার যদি দেন, আশপাশে যে ঘরগুলো আছে, কোনো একটা ঘর তো ডাক শুই না, দরজা কইলা কিংবা গেট কইলা দেখবে, আচ্ছা দেখি তো লোকটার কি সমস্যা। কথা ঠিক কিনা বলেন? কবরে আপনি যখন যাবেন, তখন কবরে যখন আপনি চিল্লাইবেন, বলেন তো কেউ কি আপনার এরকম সাহায্য করার জন্য আগাবে? আরো জোরে বলেন, আগাবে না? আগাবে না। কারণ কবরে কি হইতেছে এটা দুনিয়ার কোনো মানুষ শুনবেই না। এই জন্য রাসূল বলছেন কবরের জগৎটা যেন ভালো হয়, এই জন্য মেহনত করা চাই, এই জন্য মেহনত করা চাই। মেহনত কইরা কবরের জিন্দেগিটা ভালো বানাইতে হবে। এই জন্য রাসূল বলছেন যে তোমরা চেষ্টা করবা তোমাদের কবরের জিন্দেগিটা যাতে ভালো হয়। আরেকটা চেষ্টা করবা, সেটা হলো কবরের জিন্দেগিটা যেন ভালো মানুষের সাথে, যেই লোকটার কবর ভালো ছিল, যেই মানুষটা ভালো ছিল, ওই লোকটার কবর যেখানে, তুমিও চেষ্টা করবা ওই ভালো মানুষের সাথে যেন তোমার কবরটা হয়। সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে যেন তোমার কবরটা হয়। অথবা মসজিদের পাশে, মাদ্রাসার পাশে, যেখানে দিন রাত ইবাদত বন্দেগী হয়। যেমন আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। সুবহানাল্লাহ কইতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা, যিনি হাজারো হাজারো এরকম আমাদের উস্তাদেরও উস্তাদ, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আমার কবরটা যেন মদিনায় হয়। তখন একজন শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করছিলেন, হযরত আপনি যে বারবার দোয়া করেন আপনার মৃত্যু যেন মদিনায় হয়, আপনার কবর যেন মদিনায় হয়, আপনার বাড়ি তো বাংলাদেশ, তো এই দোয়া কেন করেন? বলে এই দোয়া এই জন্য করি যে আল্লাহ তাআলার কাছে যদি আমি দোয়া করি, আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না? বলেন, আল্লাহ ইচ্ছা করলে সব পারে। যদিও আমার কবর বাংলাদেশে থাকবে, কিন্তু আমি আল্লাহর কাছে এত মহব্বত আর 100 নিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তো হইতে পারে আমি মৃত্যুর পরে নবীজির রওজার সাথে আমার কালেকশনও তো করে দিতে পারে। সুবহানাল্লাহ। মদিনার সাথে আমার কবরের কালেকশনও তো করে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই আশায় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনার একজন খাদেম ছিলেন। ওই খাদেম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে পাকা দিয়ে বাতাস দিতেছেন। খাদেমে ডাক দিয়া কয়, আমল যদি ভালো হয় তাহলে ভালো মানুষের কবরের সাথে গেলেও
ভালো আল্লাহ আচরণ তোমার সাথে করবে, আল্লাহ তাআলা তোমার কবরটাকেও জান্নাতের বাগিচা বানায় দিবে। আমল যদি খারাপ হয়, ভালো মানুষের কবরের সাথে শুইলেও তো আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করবে না। চিন্তা করেন, আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করবে না। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও আমার খাদেম, তুমি এটা কি বললা? আল্লাহ কেন ভালো আচরণ করবে না এটা তুমি কিভাবে বুঝলা? বলে, হুজুর, তার আমল তো খারাপ। সে যদি ভালো কোনো মানুষের, আল্লাহর ওলির কবরের সাথে তার কবরটা হয়, তাহলে তার কবরের মধ্যে কিভাবে ভালো আচরণ হবে? কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি যে আমারে বাতাস দিতেছো, আমার আশপাশেও তো 2-4 জন আছে বসা, তাদেরকে উদ্দেশ্য করিয়া তুমি তো বাতাস দিতেছো না, শুধু আমাকেই বাতাস খাওয়ানোর জন্য তুমি বাতাস দিতেছো। কথা ঠিক কিনা বলেন? আমাকে উদ্দেশ্য করে তুমি বাতাস দিতেছো, আশেপাশে যারা আছে তাদের শরীরে বাতাস লাগতেছে কি লাগে নাই? বলেন, বাতাস লাগে। তাহলে এই বাতাস তো তুমি সাধারণ একজন মানুষ, তুমি দিতেছো, তাহলে আল্লাহর যে জান্নাতের বাতাস হবে, আল্লাহর যে জান্নাতের যে শান্তিময় বাতাস হবে, এই বাতাসের পাওয়ার কি কম না বেশি? বলেন। একজন আল্লাহর ওলি, একজন লোক আল্লাহর কাছে বড় ভালো সম্পর্ক, ওই লোকের কবরের সাথে যদি তোমার কবর হয়, তাহলে ওই লোকের কবরে যদি জান্নাতের বাতাস বয়, তাহলে কিছু না কিছু হইলেও এই বাতাস তোমার কবরের মধ্যেও লাগবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সুপারিশ করলেন, আম্মাজান, আমার কবরটা আমি আপনার হুজরা কানায় রাখতে চাই, আপনি যদি অনুমতি দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ঠিক আছে, আমি অনুমতি দিয়া দিলাম, আপনার কবরটা আমার হুজরা কানাই হবে। সুবহানাল্লাহ। আবু বকরের কবর, ওমরের কবর নবীজির রওজার পাশাপাশি, নবীজির রওজার সাথে নবীরে যারা গিয়া সালাম দেয়, ওই সালামটা নবীর রওজা এখানে থাকার কারণে আবু বকর এবং ওমরও তো পায়। কথা ঠিক কিনা? চিন্তা করেন। তাহলে এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার নেককার মানুষ যারা, আল্লাহ তোমার বন্ধু যারা, তাদের কবরের পাশে যেন আমার কবরটা হয়। সুবহানাল্লাহ কইতেন না? এই দোয়া আল্লাহর কাছে করবেন যে নেককার দিনদার মানুষের কবর যেখানে, এখানে যেন আমার কবর হয়, মসজিদের পাশে যেন আমার কবর হয়, মাদ্রাসার পাশে যেন আমার কবর হয়। কারণ কবরে যাওয়ার পরে আপনি কবরে শুয়ে শুয়ে যদি আপনি কোরআন তেলাওয়াতের আওয়াজ পান, আপনি কবরে শুয়ে শুয়ে যদি জিকিরের আওয়াজ পান, আল্লাহ হইতে পারে কোরআন তেলাওয়াতের উসিলায় আপনার কবরের আযাব মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে দোয়া করা। এজন্য আল্লাহ বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, যে প্রাচুর্যের লালসায় তোমরা গাফেল হয়ে গেছো, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলতেছেন যে এই ব্যস্ততা তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিবে, কবর পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন কখনো নয়। তোমরা আজকে যেই কাজ করতেছো, এই কাজ করা তোমাদের জন্য উচিত নয়। তোমরা যদি বুঝতে, তাহলে তোমরা এই কাজ করতে না। তোমরা যদি জানতে বুঝতে, তাহলে তোমরা এই কাজ করতে না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ আবারও বলতেছেন, তাগিদ দিয়ে বলতেছেন। কিন্তু আল্লাহ পরের আয়াতগুলোতে বলেন যে তোমরা যদি জ্ঞানী হইতা, তোমরা যদি জ্ঞানী হইতা, তোমাদের ভিতরে যদি জ্ঞান থাকতো, তাহলে তোমরা এরকম করতে পারতা না, এরকম করতে পারতা না। আজকে চিন্তা করেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, যদি আমরা আল্লাহর হুকুম মানতাম সঠিকভাবে, তাহলে আমরা কিন্তু মানতে পারতাম। কথা ঠিক না বেঠিক বলেন? একটু চেষ্টা করলেই হইতো, কিন্তু আমাদের ভিতরে চেষ্টা নাই, আমাদের ভিতরে মেহনত নাই। আমাদের ভিতরে যদি চেষ্টা মেহনত থাকতো, তাইলে হয়ে যাইত।
এই জন্য মোহতারাম হাজিরিন, আপনাদের হাতে পায়ে আমি ধরে বলবো, নামাজ বাদ দিবেন না, আল্লাহর হুকুমগুলা বাদ দিবেন না। বেপরদা আপনার স্ত্রী, আপনার সন্তান, মেয়ে লোক যারা বাড়িতে আছে তাদেরকে বেপরদায় বাহিরে দিবেন না। আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। কারণ গুনাহ নিয়ে যদি আপনার কবরে যাওয়া লাগে, তাহলে গুনাহ নিয়ে কবরে গেলে সাথে সাথে কিন্তু কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়। রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। মদিনা থেকে হজের কাফেলা মক্কায় যাইতেছে হজ করার জন্য। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি আরেকটা কাফেলা সেটাও মদিনা থেকে মক্কায় যাইতেছে। হঠাৎ করে যাওয়ার পথে মরুভূমির মধ্যে এক হাজী সাহেব, সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। হজ করতে রওনা দিছে, মরুভূমির মাঝখানে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন যেহেতু মারা গেছে, তারে তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এখন কাফেলা তামায়া তারে দাফন কাফনের ব্যবস্থা করছে, সব কিছুর ব্যবস্থা কইরা যখন কবর খুঁড়ছে, কবর করার পরে দেখে যে গর্তের ভিতর থেকে সাপ বাহির হয়। গর্তের ভিতর থেকে কি বাহির হয় বলেন? সাপ। সাপ বাহির হইয়া কবরের মাঝখানে শুয়ে গেছে। এখন তারা চিন্তা করলো, তাহলে আরেক জায়গায় কবর করি। খুব খেয়াল করেন, ওই লোকের আরেক জায়গায় কবর করার জন্য আরেকটা জায়গা খনন করলো। ঠিক একই রকম সাপ ওই কবরের মধ্যেও ওই গর্ত থেকে বাহির হইয়া কবরের ভিতরে শুয়ে গেছে। মধ্যে পানি আছে, পানিটা নিয়ে আসে। ওই গর্তের ভিতরে, কবরের গর্তের ভিতরে সাপ শুয়ে গেছে। এখন কাফেলার যারা মানুষ ছিল তারা বলতেছে, দুইটা কবর খনন করলাম, দুই কবরের ভিতর থেকে একই রকম সাপ বাহির হইয়া মাঝখানে শুয়ে যায়, এখন কি করব? এখন চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, দূরে আরেক জায়গায় আরেকটা কবর খনন করছে। আরেকটা কবর যখন খনন করছে, ঠিক একই রকম ওই কবর থেকেও একই রকম সাপ বাহির হইয়া কবরের মাঝখানে শুয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এখন তারা কি করবে? এর পাশের কাফেলা রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে তিনার কাছে গেছে, গিয়া বলে, ও রঈসুল মুফাসসিরিন, আপনার কাছে একটু জানবার আসছি। আপনার কাছে একটু জানবার আসছি যে আমাদের সাথে এক লোক হজে যাইতেছে, হজে যাওয়ার পথে মারা গেছে। আমরা তার জানাজা পইরা কবর প্রথম একটা খনন করলাম, সেখানে দেখি সাপ ওইটা কবরের মাঝখানে শুয়ে গেছে। এখন সাপ দেখা অবস্থায় কিভাবে লোকটাকে কবরে রাখি? দ্বিতীয় আরেকটা কবর খনন করলাম, একই অবস্থা। তৃতীয় আরেকটা কবর দূরে খনন করলাম, দেখি একই রকম সাপ কবরের মাঝখানে শুয়ে যায়। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, এই সাপ আসলে সাপ না, এই সাপ হচ্ছে তার বদ আমল। এই সাপ কি? তার বদ আমল। কারণ সে বদ আমল করছে দুনিয়াতে, এই বদ আমল কবরে তার সাথে যায়। যেই লোকটা নেক আমল করে, নেক আমলও তার কবরে যায়। এই জন্যই তো হাদিস আছে যে নামাজি বান্দার ডান পাশে নামাজ দাঁড়ায়া যাবে, যদি তার আযাব আসে দেয়াল হইয়া দাঁড়ায়া যাবে, নামাজ বলবে এই লোকটা নামাজি ছিল, তারে আযাব দেওয়ার জন্য আমি দিব না। সুবহানাল্লাহ। নেক কাজ মানুষের সাথে থাকে কবরে, বদ কাজও যে করে এই বদ কাজও তার কবরের সাথে যায়। এবার কি করলো? তারে কবরের মধ্যে নামাইলো, নামায়া কবরের মধ্যে যখন রাখলো, দেখলো সাপটা এরকম পেঁচায় একটা চিপা মারছে। মেরে মুহতারাম ভাই, এই জন্য নিজের নেককার বানানোর চেষ্টা করেন, নিজের নেককার বানানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন
এই সূরা তাকাসসুরের একবারে শেষের আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। একেবারে শেষের আয়াতে বলতেছে যে আমরা যেই নিয়ামতগুলো পেয়েছি এই নিয়ামতগুলোর হিসাব আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে দিতে হবে। আল্লাহ আমাদেরকে হিসাব নিবেন, কি পরিমাণ হক তোমরা আদায় করেছো। আল্লাহ আমাদের থেকে হিসাব নিবেন। যেদিন আমাদের থেকে হিসাব নিবেন, বলেন আমরা আল্লাহর কাছে কি হিসাব দিব? আল্লাহর কাছে আমরা কি হিসাব দিব? আল্লাহ যখন বলবে বান্দা নামাজ পড়ছো, তখন কি বলবেন? আল্লাহ যদি বলে রোজা রাখছো, তখন আল্লাহর কাছে কি বলবেন? যাদের উপরে হজ ফরজ হইছে, যারা এখনো হজ করেন নাই, আল্লাহর কাছে কি জবাব দিবেন? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত যারা দেন নাই, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমাদের উপরে জিহাদ ফরজ হয়েছে, আমরা জিহাদ করতে পারতেছি না, আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? এই যে ফিলিস্তিনের জমিনে গণহত্যা করতেছে, আমাদের ভাই বোনদেরকে আজকে গণহারে শহীদ করতেছে। আজকে আমাদের মা বোন, প্রত্যেকটা সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। মার চেহারা দেখতে পারতেছে না, বাবার চেহারা দেখতে পারতেছে না, এরকম বোমা মারতেছে, জাজরা হয়ে যাইতেছে। ইসরায়েলের জারজগুলা আমেরিকা মদদ দিতেছে, আজকে আমাদের ভাই বোন আমাদের চোখের সামনে আজকে শহীদ হয়ে যাইতেছে। এই মসজিদুল আকসার ইতিহাস আমরা জানি না। এই মসজিদুল আকসা আমাদের দ্বিতীয় কাবা, যেই মাটির নিচে হাজারো হাজারো নবী রাসূল শুয়ে আছেন, যেই মাটির নিচে হাজারো হাজারো আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আজকে সেই মাটি দখল করার জন্য ইসরায়েল এমনভাবে আমাদের ভাই বোনদেরকে গণহত্যা করতেছে। আজকে সবাই চুপচাপ, কিন্তু আল্লাহ যেদিন মদত করবেন, সাহায্য করবেন, তখন ওই ইসরায়েলের জারজগুলা, আমেরিকা মদতদারি যত দেশগুলা আজকে সহযোগিতায় আছে, কেউ পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ আদেশ করলেন, নবী আপনি মসজিদুল আকসার দিকে ফিরে আপনি নামাজ পড়েন। তিনি 16 মাস 17 দিন তিনি মসজিদুল আকসার দিকে ফিরে কাবা বানায়া তিনি বিভেদ একবারে ঠিক করার জন্য তিনি নামাজ পড়েছেন। নবীজি যখন মেরাজে যান, তখন নবীদেরকে নিয়ে নবীজি নিজে ইমামতি করে মসজিদুল আকসার মধ্যে নবীজি নামাজ পড়েছেন। যেখানে নবীজি নিজে ইমামতি করেছেন, আজকে তারা চিন্তা করতেছে যে মসজিদুল আকসার দখল করবে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইনশাআল্লাহ এই মুসলমানের জমিন দখল করা সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলে? সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? আমাদের এখান থেকে আমরা সকলেই এই কথা বলবো, আমরা প্রতিবাদ জানাবো যে ইসরায়েল যদি তারা এই হত্যাকাণ্ড বন্ধ না করে, প্রয়োজনে আমরা সামর্থ্য অনুযায়ী আমরাও চেষ্টা করব যে আমরা আমাদের মসজিদুল আকসা রক্ষা করার জন্য, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরাও জিহাদের মাঠে নামবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ নামবো, আমরা চেষ্টা করব। কারণ মসজিদুল হারাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনে নির্মাণ করেছেন, আমাদের একই পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসাও তিনি নির্মাণ করেছেন। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বিবি ছিল, একজন ছিল হাজেরা আর একজন ছিল সারা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর বিবি সারার সন্তানের নাম ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজনেই ছিলেন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা নির্মাণ করেছিলেন। এখন বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
আপনি আপনার ওই সন্তানরে ইমাম বানায়া দিলেন। আমারও তো একটা সন্তান আছে ইসহাক, আমার কি মন চায় না যে আমিও একজন ইমামের মা হই? সুবহানাল্লাহ, আমারও তো মন চায়। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না। তিনি দোয়া করলেন, আল্লাহ আমি আরেকটা তোমার ঘর বানাইতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি তোমার দোয়া কবুল করলাম, তুমি মসজিদুল আকসা নামে একটা ঘর বানাও। সেই ঘরের ইমাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মসজিদুল আকসা নির্মাণ করলেন। আমাদের নবী যেখানে গিয়া নামাজ পড়ছেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করছেন, যেই ভূমির মধ্যে হাজার হাজার নবীদের লাশ এখানে রাখা আছে, হাজারো হাজারো নবীদের লাশ সেখানে দাফন করা আছে, হাজারো হাজারো নবী রাসূলগণ সেই মাটির নিচে শুয়ে আছেন। ইসরায়েল আমেরিকা যতই চেষ্টা করুক না কেন যে আমাদের মুসলমানের জমিন মসজিদুল আকসা তারা দখল করবে, ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এটা দখল করতে পারবে না। কথা ঠিক কিনা? আমরা এখানে যারা আছি আমাদের প্রতিবাদ করতে হবে, এটা আমাদের দায়িত্ব। কারণ আমাদের ভাইয়েরা শহীদ হবে, আমাদের ভাইদেরকে গণহারে হত্যা করবে, আমরা চুপ থাকবো, তাহলে আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কালকে 12ই মার্চ সরওয়ার্দী উদ্যান থেকে অভিমুখে মানিক মিয়া রুট পর্যন্ত সারা বাংলাদেশ সমস্ত মানুষকে ডাক দেওয়া হয়েছে। বড় বড় উলামায়ে কেরাম সকলেই থাকবে, আমরাও ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব। আজকেও ইনশাআল্লাহ জুমার নামাজের পরে ঘাটারছড়ের মোড়ে প্রতিবাদ হবে। আমি আমার এখানে যারা মুসল্লি আছেন আপনাদের কাছে উদারত আহ্বান রাখব, আমরা নামাজ শেষে ইনশাআল্লাহ মিছিল আকারে ঘাটারচর পর্যন্ত ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে, মসজিদুল আকসার পক্ষে আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ জানাবো। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমরা ওই ঘাটারচর পর্যন্ত আমরা ইনশাআল্লাহ যাব। দেখেন আমার ভাই রক্ত দিতেছে, আমার ভাইয়ারা শহীদ হইতেছে। আমরা যদি নিজের শরীর থেকে একটু ঘাম ঝরাইতে না পারি, আমরা যদি একটু ঘাম ঝরাইতে না পারি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? এই জন্য আমরা মুসল্লি যারা আছি আমরা চেষ্টা করব, আমরা নামাজ পড়ে ইনশাআল্লাহ এখানে সকলেই থাকব। আমরা মিছিল আকারে ঘাটারচর পর্যন্ত আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ মিছিল নিয়ে যাব। এরপরে আরেকটা আমি আপনাদেরকে আবদার জানাবো, সেটা হলো যে ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না, ব্যবহারও করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ ইসরায়েলি পণ্য যদি আমরা বয়কট করতে পারি, এর আগেও আলহামদুলিল্লাহ সারা মুসলিম দেশ যেগুলো আছে এগুলোর মধ্যে ইসরায়েলি পণ্য বয়কট হয়েছিল, তাদের প্রায় 46% ব্যবসা নিচে নেমে গেছিল। আলহামদুলিল্লাহ আমরা যদি ইসরায়েলি পণ্যগুলো বয়কট করি তাহলে তাদের ব্যবসা এখনো 46% না আরো বেশি 10-এ নামবে। কথা ঠিক কিনা বলেন? তারা যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলে বেশি অস্ত্র বানাইতে পারবে না। এই জন্য আমরা, এটা আমাদের ইমানি দায়িত্ব যে ইসরায়েলি যত পণ্য আছে আমরা যারা দোকানদার দোকানে উঠাবো না, আমরা যারা মুসলমান আমরাও এইগুলা কিনবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। দেখেন আমরা যদি একটু মুসলমানের পক্ষে দাঁড়াই, কারণ আমার ভাই আমার বোন তাদের পক্ষে আমাদেরকে দাঁড়াইতেই হবে। যদি না দাঁড়াই হাসরের ময়দানে কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন।